প্রয়াত সুনীল কৃষ্ণ পালের স্মরণে 14 জুলাই বিড়লা সভাঘরে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি সভা। প্রদীপ পাল মহাশয় এবং রয়্যাল জুয়েল প্যালেসের যৌথ উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভাকে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। তার সাথে সাথে শিল্পী, মডেল, মেকআপ আর্টিস্ট সহ অন্যান্যদেরকে সম্মানিত করা হয়। তার পাশে বাচ্চাদের ডান্স পারফরমেন্স ও করানো হয়। শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এরকম গানে গানে, সেরকম ভাবে ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে আমরা করতে চাই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই শ্রেষ্ঠ তপস্যা। পিতা সন্তুষ্ট হলে দেবতাও সন্তুষ্ট হন। রবীন্দ্রনাথ বলেছেন, বহুকাল প্রবাসে থাকিয়া পিতা অল্প কয়েকদিনের জন্য কলকাতায় আসিতেন। তখন তাহার প্রভাবে যেন সমস্ত বাড়ি ভরিয়া উঠিত, গম গম করিত। আমরা শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় সুনীল কৃষ্ণ পাল মহাশয়কে তার ছবিতে মাল্যদান করিয়ে। সুনীল কৃষ্ণ পালের স্মরণে আজকে এত বড় প্রোগ্রামটা আয়োজিত করা হলো। তারপরে তার মধ্যে আছে সঙ্গীত অনুষ্ঠান, তারপরে অ্যাওয়ার্ড সেরিমনি, অনেক কিছু হলো আজকে। তো কি বলবেন এ নিয়ে? আসলে এটা আমার শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে করা। তো ওনাকে মনে রাখার জন্য এবং সবার আশীর্বাদ দিয়ে এই পথে এগিয়ে যাওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা আমাদের। ভবিষ্যতে যেন আরো বড় করে করতে পারি এই আশা রাখি। সবার ভালো লাগবে। আমাদের রয়্যাল জুয়েল প্যালেস এই যে কর্মকাণ্ড, সেটা আপনারা আগামী 1 বছরের মধ্যে দেখবেন এটা কোথাও কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। কারণ আমরা কিন্তু শুধু এই কলকাতা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের সঙ্গীতটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ন্যাশনালি এই যে প্রোগ্রামটা কিন্তু ন্যাশনালি ফ্লারিশ হতে চলেছে। কারণ ফাদার্স ডে এরকম কালচারাল প্রোগ্রাম করা যায় শহরের মধ্যে, এইখানে এটা শহরের মতো জায়গায়, এটা ওপেন স্টেজ নয়, এটা রীতিমতো শহরের একটা প্রেস্টিজিয়াস অডিটোরিয়াম। সেখানে যে এই ধরনের সুন্দর মনোগ্রাম অনুষ্ঠান করা যায়, সেটা কিন্তু আমাদের সুরজিৎ পাল অ্যাকচুয়ালি টাইটেল পাল, সুরজিৎ পাল কিন্তু লিখিয়েছেন এবং আগামী দিনে অনেক প্রেস্টিজিয়াসভাবে এই প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে। আজকে যে স্মরণ সভা, আজকে ফাদার্স ডে উপলক্ষে স্মরণ সভা যে আয়োজিত করা হলো, এই নিয়ে ডিটেলসে জানেন দাদা? আমার বাবা গত হয়েছে প্রায় 4 বছর। তখন তো করোনার টাইম ছিল, এই সময় কিছু করে উঠতে পারিনি। তার জন্য গানে গানে একটা সুন্দর আমি একটা অনুষ্ঠান করি, যেখানে বিভিন্ন আর্টিস্ট আসে, পরিবেশন করে। এবং আজকাল তো একটু বাৎসরিক বলে কিছু জিনিস হয় না, এটা যদি সেই বাৎসরিক নয়, এটা গানে গানে একটা অনুষ্ঠান আমরা করি, যেখানে আমার কাস্টমার, বাবার পরিচিতরা, আমাদের রিলেটিভরা সবাই আসে এবং পরিবেশটা সবার ভালোও লাগে। এবং এই অনুষ্ঠানটা আমাদের 3 বছর ধরে চলছে। এভাবেই আমাদের এগিয়ে যাচ্ছি, বাবাকে আমরা মনে করি এই দিনটাতে, এভাবেই আমাদের চলছে আর কি। আজকে আর কি হলো? এই আজকে তো আমাদের প্রথমত বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, যেমন ধরুন আবৃত্তি, তারপর শ্লোক, তারপর ধরুন গান, নৃত্য, সব কিছুই রয়েছে। তারপরে অ্যাওয়ার্ড ফাংশনও ছিল, সেটাও করা হয়েছে। এটা আপনারা 3 বছর ধরে করছেন এই প্রোগ্রামটা, শ্রদ্ধাঞ্জলি যে প্রোগ্রামটা,
সেটা 3 বছর ধরে চলছে। এই নিয়ে আর আপনারা ওনার স্মরণে আর কি করেন? এবং আমরা বস্ত্র বিতরণ, গরিবদের খাদ্য বিতরণ, সেগুলো যেটা নাকি বাবার যেটা বাৎসরিক আর কি 25 তারিখ আর কি, সেদিনটা আমরা করি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সুরজিৎ পাল, আমার বাবা কৃষ্ণ পাল। থ্যাংক ইউ। আজকে এত সুন্দরভাবে আপনারা একটা প্রোগ্রামটা আয়োজিত করলেন, অনেক কিছু দেখা গেল এর মধ্যে। আর্টিস্টদেরকে, মডেলদেরকে সম্মানিত করা হলো, তারপরে ছোট ছোট বাচ্চারা আর একটা সঙ্গীত কার্যক্রম মানে ওরা প্রেজেন্টেশন করলেন, তারপরে আরও চলছে, এখন সঙ্গীত অনুষ্ঠানও চলছে। তাহলে কি বলবেন আজকে সুন্দর প্রোগ্রাম? আমি চাই এরকম অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি, যেটা আমার দাদু লকডাউনে মারা গেছিলেন, তারপর থেকে আমার বাবা রয়্যাল জুয়েল প্যালেসের পক্ষ থেকে এটা আপনারা গত 3 বছর ধরে করছেন? এটা আমরা 3 বছর ধরে করছি। আচ্ছা, ওনার স্মরণে আর আপনারা কি কি সারা বছর করতে চান? হ্যাঁ? ওনার স্মরণে আর আপনারা সারা বছর কি কি কাজ করেন? বস্ত্র বিতরণ করা থাকে বা গরিবদের দেওয়া, অনেক রকমের প্রোগ্রাম থাকে আমাদের, আমরা অনেক কিছু করি। ওনার একটা পরিচয় দিন যে উনি কি রকম মানুষ ছিলেন। উনি